কেন পুটি? আসলে হয়েছে কি, এই আমাদের বাড়িতে একটা গরু আনা হয়েছে। তাই? তো আমরা এখন সেই গরুকে নিয়ে খুব ব্যস্ত। কেন ব্যস্ত কেন? বাহ, কত কাজ না এখন। তাই তো, গরুটাকে চান করানো, খাওয়ানো, তারপর দুধ দোয়ানো, অনেক কাজ, বুঝলে পুটি? গুলটে দাও, তুমি গরুকে চান করাও, খেতে দাও, আবার দুধও দোয়াও। হ্যাঁ। তোর নাম কেন গুলটে হয়েছে বলতো? এই গুল মারা থেকে। পুটি, মুখ সামলে কথা বলবি, নইলে কিন্তু। উল্টে থাম না। পুটি, তুইও চুপ কর দেখি। ব্যাপার রে, হ্যাঁ? বিকেল বেলা খেলা ছেড়ে এত কথা কেন তোদের? দেখো না দাদু, ন্যাপলাতের বাড়িতে একটা গরু কিনেছে আর সেটা দেখতে যাওয়ার কথা হচ্ছে, কিন্তু গুলটে দা যেতে চাইছে না। দেখো। কেন? মানে হয়েছে কি গোপাল দাদু, মানে আমি না তোমাকে আগেই দেখতে পেয়ে গেছিলাম। তাতে কি হয়েছে রে, হ্যাঁ? বাহ, তোমাকে পেয়ে কি গল্প না শুনে ছাড়া যায়? আর গরু তো তারপরেও দেখতে পাওয়া যাবে। বেঁচে গেলি গুলটে। হ্যাঁ হ্যাঁ, উল্টে তো ঠিকই বলেছে। গোপাল দাদুকে পাওয়া মানে প্রথম কাজ হলো গল্প শোনা। ঠিক আছে ঠিক আছে, তাহলে আজ তোদের শোনাই এক গরুর গল্প। কি গরুর গল্প? টুকারা, শুধু গরু নয়, তার দুধ চুরির গল্প। ওহ মন্ত্রী, গরুটা না জব্বর হয়েছে। তাহলে একদিন পর নবাব আপনাকে একটা দুধসই উপহার দিয়েছে, হ্যাঁ? বলুন। তার বলতে আহাহাহাহা, যেমন পেল্লায় চেহারা তেমনি কুস্তিগিরির মতো দুধ দেয়। খেয়ে দেখুন তো মন্ত্রী, দুধ নয় তো, যেন সাদা অমৃত। খেতে দিয়েছো কখনো? যে খেয়ে বুঝবো অমৃত না পুকুরের জল? কিছু বলছো মন্ত্রী? কই না তো। বললেও কিছু এসে যায় না, আর তুমি ওই দুধ খেতেও পারবে না, বরং বদ হজম হয়ে পেট ছাড়বে। আচ্ছা, তবে দেখবো এবার থেকে ওই দৈত্যের মতো গরুর দুধ কেমন করে আমার পেটে না গিয়ে আপনার পেটে যায়। হ্যাঁ। বুঝলে মন্ত্রী, এবার থেকে ভাবছি শুধু দুধ নয়, ওই দুধ থেকে দই, ঘি, পায়ে সব তৈরি করিয়ে খাবো। তা খান না, খান। আমি নজর দিতে যাব না। না। বাবা, সেদিকে আমি খুব চালাক, ওই গরুকে আমি নজর বুলিয়ে রেখেছি। হ্যাঁ, যে যতই নজর দিক না ওই গরুর দিকে, ওর নিজের বা ওর দুধ খেয়ে আমার কিছুতেই পেটটি খারাপ হবে না। এ দেখাই যাক। আবার যেন কিছু বললে। বলছি না, মানে মানে ওই ওই আমি আপনার স্বাস্থ্য কামনা করছি। বাবা বাবা বাবা, আবার এই স্বাস্থ্য কামনার জন্য আমি তোমাকে আজ রাতে আমার খাওয়ার এক বালতি দুধের মধ্যে থেকে 1 কাপ দুধ তোমাকে দেবার জন্য আদেশ করছি। এটা মহাকীর্তি রাজা। আবার কি বলছো মন্ত্রী গজা? না, বলছি যে ওই গরুর দুধ খেতে নিশ্চয়ই হবে বড় মজা। আজ খাওয়াটা একটু বেশি হয়ে গেছে। মন্ত্রী মশাই, এই যে রাজার আদেশ মতো আপনার জন্য 1 কাপ দুধ। দাও, খেয়ে দেখি। আহা, এ কি খাওয়ালে পাচক! এবার যে আমার সারা শরীর দুধ খাই দুধ খাই দুধ খাই করছে। আচ্ছা, কোন আক্কেলে তুমি আমার জন্য মাত্র 1 কাপ দুধ নিয়ে এলে? হ্যাঁ, কি করব, মহারাজের আদেশ। আচ্ছা, তুমি যাও। সত্যি বড় উপাদেয় দুধ। না, পাচক ব্যাটার চলে আসার সময় হয়ে এলো। এবার জলটা ঢেলে দিই। ওই তো পাচক আসছে। এবার এবার সরে পড়ি। এবার দেখতে হচ্ছে ওই দুধ
রাজার বদলে কেমন করে এই গজার পেটে ঢোকানো যায়। পেয়েছি, উপায় পেয়েছি, কিন্তু তার জন্য অপেক্ষা করতে হবে কাল রাত পর্যন্ত। এই তো শিকার, শিকারীর একদম কাছে সেই হাজির। মহারাজের খাবার শেষ হলে তারপর দুধের বালতিটা নিয়ে যাব। তখন নেবে, কিন্তু দুধ নয়, জল ভর্তি দুধের বালতি। না, দুধ প্রায় শেষ হয়ে এসেছে, এবার জল ঢালতে হবে। হ্যাঁ, এই কাজ শেষ। কেটে পড়ি এখন এখান থেকে। হ্যাঁ, এবার দুধের বালতিটা নিয়ে যাই। এ কি, এখানে দুধ পড়ে আছে কেন? কেউ কি খেয়ে গেল? না তো, দুধ তো পুরো এক বালতি আছে। না, যাই। এনেছো? এই যে মহারাজ। দাও দাও দাও। ওহ। আজ স্বাদটা কেমন পানসে পানসে লাগছে। কেন 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 মহারাজ? আমি তো ওই গরুর দুধ নিজের হাতে নিয়ে এসেছি। তাহলে হয়তো গরুটার শরীর টরি খারাপ হয়েছে, তাই দুধটা পাতলা দিচ্ছে। তাহলে তাই হবে। গরুটার শরীর খারাপ না মহারাজের মাথা খারাপ? হ্যাঁ, বুঝলে মন্ত্রী, আমার মনে হচ্ছে ওই গরুটার শরীর খারাপ হয়েছে। সে কি মহারাজ, এই তো কদিন আগে বললেন গরুটাকে আপনি নজর পুড়িয়ে দিয়েছেন, ফলে কেউ কোনোভাবেই ওর ক্ষতি করতে পারবে না। হ্যাঁ, বলেছিলাম নাকি মনে নেই? আসলে ওই গরুটা কদিন ধরে বড্ড পাতলা দুধ দিচ্ছে গো। এই সুযোগ, এক ঢিলে দুই পাখি মারা। আবার কি গুজুগুজু করছো মন্ত্রী? না, আমি ভাবছিলাম মহারাজ, কেউ আবার আপনার দুধে ভাগ বসাচ্ছে না তো? হ্যাঁ, কি বলছো মন্ত্রী, ঠিক করে বুঝিয়ে বলো। এই কদিন ধরে এই পাতলা দুধ খেয়ে খেয়ে না আমার মাথার বুদ্ধিতেও যেন জং পড়ে গেছে। না না, ওটা জং বাহাদুরের বুদ্ধি তো, তাই জং পড়ে গেছে। আবার কি বলছো বলো তো? হ্যাঁ, বলছি মহারাজ, আমাকে একটু বুদ্ধি খাটানোর সুযোগ দিন। বেশ বেশ, আমি তোমাকে 1 সপ্তাহ সময় দিলাম। এই গরু কেন পাতলা দুধ দিচ্ছে তার কারণ বের করার জন্য, কেমন? এবার আচ্ছা সুযোগ পাওয়া গেছে বুড়িওলা গোপালকে জব্দ করা। দাঁড়াও বাবা গোপাল চাঁদ, এবার বুঝবে তোমার জন্য পেতেছি কত বড় ফাঁদ। এই যে গোপাল, রাজসভার কাজে তো তোমার বিন্দুমাত্র মন নেই দেখছি। হ্যাঁ, কেন মন্ত্রী মশাই? বাবা, আবার কেন মন্ত্রী মশাই? হ্যাঁ, মহারাজের রান্নাঘরে বিভিন্ন রকম খাবার সরানোর ঘটনা ঘটছে, সেটার কোনো খবর পেয়েছো তুমি? হ্যাঁ, ওই না তো। দেখেছো তো, প্রাসাদের কোনো খবরই রাখো না তুমি। কেন যে মাসে মাসে মহারাজ তোমাকে মাইনে দিয়ে পুষছেন কে জানে। সে যাকে, যে জন্য তোমার সঙ্গে দেখা করা। শোনো, তুমি প্রায় প্রত্যেক দিন মহারাজের রান্নাঘরে গিয়ে দেখবে কে আর কিভাবে চেষ্টা করছে মহারাজের খাবার নষ্ট করা, বুঝলে? নিশ্চয়ই, এই সুযোগে ভালো মন্দ খাবার চেখেও দেখা যাবে। কি পাচক বাবাজি, আজ কি কি সব রান্না হচ্ছে? হ্যাঁ, মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট, লাউ দিয়ে ডাল, ওই তো কাতলা মাছের পেটি দিয়ে ঝাল। থাক থাক থাক, আর বলো না, আরে বলো না। এমনিতেই জিভ দিয়ে ওই টস টস করে জল পড়ছে, এত
খাবার কথা শুনে। এরপর আরো শুনলে হয়তো খেয়েই ফেলবো। তো মুড়ি ঘন্ট একটু খাও না গোপাল বাবু, খেয়ে বলো না কেমন হয়েছে। না 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 না, বলছো দাও তবে। বাহ 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 বাহ, এ তো বেড়ে হয়েছে। আচ্ছা পাচক বাবাজি, ওই বালতিতে কি আছে? মহারাজের দুধ। খাবার শেষে ওই দুধ না পেলে মহারাজের মাথা ঠিক থাকে না। থাক থাক থাক, ওদিকে নজর দিয়ে লাভ নেই, আবার কাল আসবো। বাবা বাবা বাবা, গোপাল যে আমার কথা মতো রান্নাঘরেও এসেছে। হ্যাঁ, এত সহজে বেটা ফাঁদে পা দিয়ে দিল। যাহ, এবার আমাকে তো দুধ খাবার জন্য তৈরি হতে হবে। হ্যাঁ, পাচক বেরোলো বলে মহারাজের খাবার নিয়ে। খাজা মন্ত্রী, 1 সপ্তাহ যে শেষ, তাহলে তোমার কারণ বেরিয়েছে। গরুর দুধ পাতলা হয়ে যাবা। বেরোয়নি, তবে বেরিয়ে যাবে। এ কি, তোমারও কি গোপালের রোগে ধরলো নাকি মন্ত্রী? ওই গোপালকে যে কাজে দেওয়া হয় সে কাজ যেন শেষ হয়েও শেষ হতে চায় না। না মহারাজ, পাচককে জিজ্ঞাসা করলেই জানা যাবে কে এই সপ্তাহের মধ্যে বেশি রান্নাঘরে ঢুকেছে। কারণেই হোক আর অকারণেই হোক, তাহলেই বোঝা যাবে কে আপনার দুধে ভাগ বসাচ্ছে। পাচক, বলে ফেলো তো, কে তোমার কাছে রান্নাঘরে এই সপ্তাহে বেশিবার এসেছে? গোপাল মহারাজ। হ্যাঁ? গোপাল? না মহারাজ, আমি তো শুধু। চুপ রাও। তাহলেই তো বুঝতে পারছেন মহারাজ, কার কীর্তি এটা। আপনার প্রাণের প্রিয় গোপালই আপনার গরুর দুধ খেয়ে ফাঁক করে দিচ্ছে, আর আপনি সেটা বিন্দুমাত্র টের পাচ্ছেন না। আচ্ছা বেটা খাজা মন্ত্রী, আমাকে এইভাবে ফাঁসানো? কি বলছো গোপাল, গুজুগুজু করে, ওই মন্ত্রীর মতো? বলছিলাম কি মহারাজ, আমাকে আমাকে ঠিক 2 দিন পর শাস্তি দিন। কেন কেন? 2 দিন পর কেন? না মহারাজ, ওই বাড়ি গিয়ে একটু গিন্নির সাথে দেখা করে আসবো মহারাজ। আসলে দোষ যখন করেছি তখন শাস্তি তো পেতেই হবে, কিন্তু তখন লজ্জায় তো আর গিন্নির কাছে 1 মাস মুখ দেখাতে পারবো না মহারাজ। তাই আচ্ছা আচ্ছা, তাই হবে। এই 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 কি হলো কি? এই কি হলো বলো তো তোমার? এত রাতে তুমি আবার লঙ্কা গুঁড়ো করতে বসলে যে? চোর ধরতে হবে, বুঝলে গিন্নি, চোর ধরতে হবে। চোর ধরতে লঙ্কা গুঁড়ো? এরকম কথা তো আগে শুনিনি। মহারাজের রান্নাঘরে দুধ চোর আসছে রোজ, এরকম কথাও কি আগে শুনেছে? না। তাহলে কত কথা নতুন শুনবে, কত জিনিস নতুন দেখবে, সব কিছুতে অবাক হয়ে হয়ে থাকলে মুখের মধ্যে কিন্তু মাছি ঢুকে যাবে। মুখ বন্ধ করো, বন্ধ করো। তোমার না সব কথাতেই ঠাট্টা। এবার মিশিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো। এবার আড়ালে থাকি আর দেখি কখন আসল খেল আরম্ভ হয়। কি, এই যে মন্ত্রী নিজে! আহা আহা, বালতি ভর্তি দুধ, এই নল দিয়ে টানতে যে পাই বড়ই সুখ। এই তো গন্ধে গন্ধে আবার এসে পড়েছে দুধ চোর মন্ত্রী। এবার শুধু দুধটা খাও আর লঙ্কার ঝালে জোরসে চেঁচাও। ওরে বাবা রে, ওরে মারে, ওরে আমার দাদু রে, ওরে আমার কাকু কি রে, কি আমার এইভাবে কাকু রে, চিৎকার করছে কি? আমার জ্বলে দেখি গেল তো রে। কি হলো। এ কি গোপাল, তুমি খসে পড়ে গেল। কখন এলে? অনেকক্ষণ আগে মহারাজ।
চোরের জন্য ফাঁদ পাচ্ছিলাম। মানে মানে ওই যে আপনার মন্ত্রী দৌড়চ্ছে আর চেঁচাচ্ছে, দুধ চুরি করে খেতে গিয়ে লঙ্কার গুঁড়ো মেশানো দুধ খেয়ে এখন নিজের জিভ হাতে করে প্রাণপণে দৌড়চ্ছে মহারাজ। আসুক বেটা গজমন্ত্রী, ওর হাত পা বেঁধে আরো 19টা ধানি লঙ্কা ওকে না চিবিয়েছি তো আমার নাম কৃষ্ণচন্দ্র নয়। সে তো হবে মহারাজ, কিন্তু আমার দুধ চোর বদনামটা কি আর যাবে মহারাজ? তা তোমার ওই চোর বদনাম ঘোচাতে এখন কি করতে হবে গোপাল? তেমন কিছু না মহারাজ, ওই এক বালতি দুধের থেকে যদি কিছুটা মানে ওই আমার ভাগ্যেও আসতো। বুঝেছি বুঝেছি, ঠিক আছে, কাল থেকে ওই এক বালতি দুধের অর্ধেক খাবো আমি, আর বাকিটা যাবে তোমার পেটে। জয় হোক মহারাজের, জয় হোক। দারুণ দারুণ। দেখলি তো কেমন করে দুধ চোর ধরা পড়লো। কিরে, এবার তো গরু দেখতে যাওয়া যাবে গুলটে? এবার যাওয়া যেতে পারে। বাহ, প্রথমে গোপাল দাদুর গরুর দুধ চুরির গল্প, তারপর গরু দেখা, দারুণ হবে। এই ন্যাপলাদের নতুন গরু, কেউ আবার দুধ চুরির গল্প শুনে দুধ চুরির কথা মাথাতেও আনিস না। কেন, আনলে কি হবে? সব কটা ঠ্যাং ভেঙে হাতে ধরিয়ে দেবো। তবে রে, এই ছাড় ছাড় ছাড়, মারপিট করে না। এই গল্প তো শোনা হয়েছে, যা দিকে এবার আর ঝগড়া না করে ওই ন্যাপলাদের গরু দেখতে যা, যা 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 যা। চল চল চল।